অপ্রয়োজনীয় চাহিদা আমরা বৃদ্ধি করে ফেলেছি। আমাদের টাকা পয়সা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার ভাবসাব। আমি এই জন্য বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায়, আমাদের অভাব আসলে টাকা পয়সার যতটা, তার চেয়ে বেশি অভাব হলো মূলত ভাবের। আমি চাকরিটা কত বড় করছি সেটা বড় কথা না, মানুষ আমাকে কি জানে সেটা বড় কথা। এই যে কদিন আগে পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ঘটনা, যে বিয়েতে খাসি দেয় নাই, খাসির গোশত দেয় নাই, সেজন্য বিয়ে ভেঙে দিয়েছে যুবক এবং মারপিট করে চলে গেছে। তো আমার কাছে কালকে জুমার পরে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন যে এটা কেন হলো। তো বললাম কেন হয়েছে এটা তো যুবককে জিজ্ঞেস করলে বলা যেত। তবে আমার ধারণা যুবকের ক্রাইসিসটা হলো এখানে খাসির গোশতের না, তার ক্রাইসিসটা হলো ভাবের। তরুণীদের লাইফের আরেকটা ক্রাইসিসের জায়গা হলো নৈতিক ভিত্তি দুর্বল থাকা। আমাদের নৈতিক, একটা তো লাইফের পারপাস ক্লিয়ার না, একটা ক্রাইসিস। আর দ্বিতীয় ক্রাইসিস হলো আমাদের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল। ফলশ্রুতিতে আমরা দড়ি মাছ নাছুই পানি টাইপের মুসলমান। প্রিয় ভাইরা, আমাদের মানুষের সেবা করার সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। আমরা যারা ভার্সিটি পড়ুয়া তরুণরা আছেন, তারা সবারই ভালো উদ্দেশ্য বলতে গেলে বলবে আমি মানব সেবা করতে চাই, আমি ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চাই, ইঞ্জিনিয়ার হয়ে মানুষের জন্য কল্যাণ কিছু আবিষ্কার করতে চাই, ফাইন। বাট একজন মুসলমানের উদ্দেশ্য হবে ঠিক আছে আমি এই সেবামূলক কাজটাই করব, কিন্তু এটার উদ্দেশ্য হলো মূলত আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ মানুষের সেবা করলে আল্লাহ খুশি হন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাস আনফাহুম লিন-নাস, সবচেয়ে ভালো মানুষ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ তারা যারা মানুষের উপকারে সবচেয়ে বেশি আসে। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটি বক্তব্য আমি বিভিন্ন জায়গায় কোট করার চেষ্টা করি। আপনারা স্যারকে অনেকে চিনতেন, আপনারা ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। স্যার বলতেন যে আল্লাহ আমাকে যে ইসলামের নলেজ দিয়েছেন, আমি ইসলামের উপর পড়াশোনা করেছি, অধ্যাপনা করেছি, গবেষণা করেছি, পিএইচডি করেছি, যা কিছু করেছি, আমার সারা জীবনের ইসলামী জ্ঞান অর্জনের নির্যাস 2 লাইন। লাইন নাম্বার 1, ইমানের পর মেইন ফরজ কাজগুলোর পর আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন যখন মানুষ মানুষের উপকার করে। আর কুফরের পর বড় বড় গুনাহগুলো, কবিরা গুনাহগুলোর পর আল্লাহ সবচেয়ে অসন্তুষ্ট হন মানুষের প্রতি যখন মানুষ মানুষের ক্ষতি করে। ব্যাস, এটা হলো আমার সারা জীবনের অর্জিত ইসলামী জ্ঞানের 2 লাইনের নির্যাস। অতএব একজন মুসলিম, তার পড়াশোনা হবে, তার জীবনের লক্ষ্য হবে পরিষ্কার, আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষের সেবা করা। আর মানুষের সেবা করাটাও হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। একজন অনেক মানুষের সেবা করেছে কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নাই, তার এই সেবার 2 পয়সার কোনো মূল্য আখিরাতে সে পাবে না। কারোর মধ্যে ঈমান নাই, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর কাছ থেকে সওয়াব আহরণের উদ্দেশ্য নাই, সে আল্লাহর কাছে কিছুই পাবে না। আপনি প্রশ্ন করতে পারেন এটা কেমন কথা হলো? তাহলে মাদার তেরেসার মতো মানুষ এত সেবামূলক কাজ করেছেন, কিছুই পাবেন না যেহেতু তিনি মুসলমান হয়ে মরেন নাই? উত্তর হলো না, কিছুই পাবেন না, আল্লাহর কাছে কিছুই পাবেন না। একজন বলেছে ভাই কেমন কথা, যে বিদ্যুৎ আবিষ্কার করেছে তার বিদ্যুৎ দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাচ্ছেন, আর সে যেহেতু মুসলমান না সে জাহান্নামে যাবে, কেমন কথা? একজন প্রশ্ন করেছে। এর উত্তর হলো যেই লোকগুলোকে আপনি জান্নাতে নেয়ার কথা বলছেন ওনারা কি আসলে জান্নাতে যেতে চাইছেন কখনো? কি বলেন? জীবদ্দশায় যদি বলা হতো যে চলেন জান্নাতে জান্নাতে যাওয়ার ডিসিশন নেই, ওনারা কি খুশি হতেন? যে জায়গায় যেতে চায় না বা চায় নাই, আপনি টেনে হিস্ট্রি তারা যদি সেখানে নেন, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? তাহলে সময়ত উপস্থিতি এই জায়গাটাতে পার্থক্য হয়ে যায় একজন মুসলমানের সাথে একজন অমুসলমানের। একজন মুসলমান সে আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড বিনিময় পাওয়ার জন্যই সে কাজ করে। সো যখন উদ্দেশ্য সেটা হয়, পদ্ধতিটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক থাকে, তখন সে যদি অ্যাচিভমেন্ট করতে নাও পারে কোনো টেনশন নাই। বহু নবী রাসূল আছেন, আমাদের তো হাজার হাজার লাখ লাখ, এই যে শেখদের হাজার হাজার লাখ লাখ ফলোয়ার, তাই না? বহু নবী রাসূল পৃথিবী থেকে গত হয়েছেন যে তাদের 1-2 বেশি ফলোয়ার ছিলই না। নূহ আলাইহিস সালাম 950 বছর, তখন মানুষ হায়াত পেতেন অনেক দীর্ঘ, 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে? 100 মানুষও ইসলাম গ্রহণ করে নাই। তাহলে তিনি কি আনসাকসেস হয়েছেন, অসফল হয়েছেন? অসফল হন নাই। সময়ত উপস্থিতি এই জন্য আমাদের উদ্দেশ্যটা যদি ক্লিয়ার হয়, মানুষের সেবা করব আমরা পড়াশোনা করে, কিন্তু সেটা হবে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনি দুর্নীতি করতে পারেন না, কারণ আপনি সেবা করতে গিয়ে দুর্নীতি করতে গেলেই আল্লাহ নাখোশ হবেন।
মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করাই উদ্দেশ্য হয়, তখন তার সেলফ মনিটরিং সিস্টেম অটোমেটিক চালু হয়ে যাবে, নিজেকে নিজে সে নিয়ন্ত্রণ করবে এবং সে নিজেকে নিজে মনিটর করবে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের লাইফের পারপাস খুঁজে পেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার তৌফিক দান করুন। আজকের যুবক এবং তরুণ তরুণীদের লাইফের আরেকটা ক্রাইসিসের জায়গা হলো নৈতিক ভিত্তি দুর্বল থাকা। আমাদের নৈতিক, একটা তো লাইফের পারপাস ক্লিয়ার না, একটা ক্রাইসিস, আর দ্বিতীয় ক্রাইসিস হলো আমাদের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল। ফলশ্রুতিতে আমরা দড়ি মাছ নাছুই পানি টাইপের মুসলমান, কিছু নামাজ কালাম, কিছু দান সাদাকা করি, আর বাকি দুর্নীতি, দুই নাম্বারি, অনিয়ম, যা খুশি তা করি। দিন শেষে কিছু নামাজ কালাম, কিছু দান সাদাকা করে আল্লাহকে খুশি করার চেষ্টা করি। অথচ একজন ইমানদারকে আল্লাহ তাআলা সূরা গাফিরের 19 নম্বর আয়াতে নির্দেশ করেছেন যে ইয়ালামু খায়িনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তাআলা তোমাদের চোখ দিয়ে যে গুনাহগুলো করছো, অন্তর দিয়ে যে কল্পনার জগতে গুনাহগুলো করছো, সেগুলো আল্লাহ তাআলা জানেন এবং সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কঠিনভাবে তোমাদের পাকড়াও করবেন। অতএব যদি আমরা ঈমান আনয়ন করি আল্লাহর প্রতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমাদের জীবনের পাঠাতন, আমাদের জীবনের ফাউন্ডেশন যদি তার সিরাতের উপরে গড়ে তুলতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল হবে, নৈতিক ভিত্তি দুর্বলতা দূর হবে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় তার মনিটর, তার পর্যবেক্ষণকে আমাদের অন্তরে স্থান দিতে পারবো। এর ফলশ্রুতিতে সমাজ সুন্দর হবে, আমরা সুখময় জীবন লাভ করতে পারবো। কখনো আমাদের টেনশন করতে হবে না, কোথায় কোন মিথ্যা কথা বলে আসছি, কোন তারিখে কি বলছি, সেটা আবার মাথায় রাখতে হবে। এই টেনশন থাকবে না যদি নৈতিক ভিত্তি শক্তিশালী হয়। তো সময় একেবারে নাই, আমি শুধুমাত্র শিরোনাম বলে শেষ করছি। আরেকটা ক্রাইসিস আমাদের অর্থনৈতিক চাপ। অর্থনৈতিক চাপ অবশ্য যতটা, তার চেয়ে বেশি হলো আমাদের অপ্রয়োজনীয় চাহিদা আমরা বৃদ্ধি করে ফেলেছি। আমাদের টাকা পয়সা যতটা দরকার তার চেয়ে বেশি দরকার ভাবসাব। আমি এই জন্য বলার চেষ্টা করি বিভিন্ন জায়গায়, আমাদের অভাব আসলে টাকা পয়সার যতটা, তার চেয়ে বেশি অভাব হলো মূলত ভাবের। আমি চাকরিটা কত বড় করছি সেটা বড় কথা না, মানুষ আমাকে কি জানে সেটা বড় কথা। এই যে কদিন আগে পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ঘটনা যে বিয়েতে খাসি দেয় নাই, খাসির গোশত দেয় নাই, সেজন্য বিয়ে ভেঙে দিয়েছে যুবক এবং মারপিট করে চলে গেছে। তো আমার কাছে কালকে জুমার পরে এক ভদ্রলোক প্রশ্ন করেছেন যে এটা কেন হলো। তো বললাম কেন হয়েছে এটা তো যুবককে জিজ্ঞেস করলে বলা যেত। তবে আমার ধারণা যুবকের ক্রাইসিসটা হলো এখানে খাসির গোশতের না, তার ক্রাইসিসটা হলো ভাবের। কিভাবে? সে বন্ধুবান্ধব নিয়ে গেছে বিয়ে করতে, এখন ফার্মের মুরগি খাওয়া বিয়া শ্বশুরবাড়ির লোকজন পাঠিয়ে দিল। তো এই বন্ধুদের দাওয়াতে সে গিয়ে খাসি খেয়েছে, এখানে খাসি খাওয়াতে পারলো না, তার মুখটা ছোট হয়ে গেল। তার শ্বশুররা আদতে গরিব হোক ফকির হোক এটা দেখার বিষয় না, কিন্তু ভাবটা হতে হবে ভালো, খাসি খাওয়াইতে হবে, তাহলে তার ইজ্জত থাকে। আমাদের অভাবটা হলো এই ভাবের মূলত। অতএব আমরা যদি আমাদের সিদ্ধান্ত নেই যে আমরা লোক দেখানো যে আড়ম্বর এবং প্রদর্শন ইচ্ছা, এটা যদি আমরা কোরবানি করি, এটা যদি আমরা ত্যাগ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের অভাব অটোমেটিক দূর হয়ে যাবে, স্বয়ংক্রিয় দূর হয়ে যাবে। সিদ্ধান্ত নিতে হবে এই জিনিসটা। মুশকিল হলো সিদ্ধান্ত নেওয়া কঠিন। আশপাশে বন্ধুবান্ধব যেভাবে আমরা তাদের মতো হতে চাই, আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি। আমরা চাই যে অন্য 10 জন যেভাবে হবে আমিও সেরকম হব। আমি আমার সন্তানদের সবসময় বলি, পরীক্ষার জন্য পড়াশোনার জন্য তুমি চেষ্টা করো, এরপরে তুমি যদি ফলাফল খারাপ করো আমরা ধুমসি বিরিয়ানি রান্না করে খাবো, কোনো টেনশন নেই, কিন্তু তোমার চেষ্টাটা থাকতে হবে। জাস্ট এতটুকু তোমার কাছে চাহিদা। রেজাল্ট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এমন হয়েছে যে সন্তানের রেজাল্ট আউট হয়েছে, আমরা আসলে কেউ জানতাম না, জানতে জানতে দুপুর পার হয়ে বিকাল হয়ে গেছে। যে রেজাল্ট নিয়ে আমাদের আগ্রহ নেই, আমাদের আগ্রহ হলো তুমি সঠিক লাইনে আছো কিনা। তো লাইফের পারপাস ক্লিয়ার না থাকার কারণে এই অর্থনৈতিক চাপ তৈরি হয় এবং এর আরেকটা কারণ হলো বেকারত্ব এবং সবাই চাকর হওয়ার মানসিকতা নিয়েই বড় হই। দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। চাকরি করা নাজায়েজ না, নিষেধ না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পানি তোলার বিনিময়ে খাদ্য আহরণ করেছেন, উপার্জন করেছেন কখনো কখনো। অতএব চাকরি করা নাজায়েজ বা খারাপ কিছু না, কিন্তু মানসিকতাটা যদি হয় চাকর হওয়ার, তো এটা কখনো প্রশংসনীয় বিষয় হতে পারে না। আমাদের এন্টারপ্রেনার হওয়ার জন্য চেষ্টা করতে হবে, বিভিন্ন স্কিল অর্জন করতে হবে। ডক্টর মুখতার হাফিজাউল্লাহ বলেছেন স্কিল অর্জন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে আমাদের স্কিল নাই। আমি নিউজিল্যান্ডে একবার সফর করেছি, সেখানে দেখেছি যে আমাদের বাংলাদেশিদের একটা সংগঠন আছে, ওরাই মূলত আমাকে ইনভাইট করেছিল, 2000 ইয়াং মানুষ। তো তারা সবাই স্কিলড, কিন্তু তারা অনেক বেশি এডুকেটেড না, অর্থাৎ কেউই সম্ভবত গ্রাজুয়েট না, আন্ডার গ্রাজুয়েট, বাট সবাই স্কিলড। তো তারা আমাকে বললো, ভাই আমাদের শুধু এই দেশে না, আমরা অনেকে সিঙ্গাপুরে ছিলাম, এই দেশে সারা দুনিয়াতে আমাদের যতটা কদর এখানে যারা শিক্ষিত আমাদের দেশ থেকে আসেন তাদের কদর আমাদের অর্ধেকও না। আমি খবর নিলাম অন্যদের কাছে জিজ্ঞেস করে, শিক্ষিতরাও যারা এডুকেটেড যারা, তারাও বললো হ্যাঁ ঘটনা সত্য। ওরা যদি 7 থেকে 8,000 ডলারও কামাই করতে পারে, আমাদের জন্য স্যালারি হায়েস্ট $3-4 হাজার বেশি আমরা যেতে পারি না। এত ডিমান্ড, এত
তাদের জীবনে তারা স্বাবলম্বী হয়ে উঠেছে। আমাদের দেশে মানুষ পড়াশোনা করে, দিন শেষে স্বপ্ন একটাই, সে একজন চাকরিজীবী হবে, একটা ভালো চাকরি করবে, একজন বড় চাকর হবে। আমাদের মানসিকতার মধ্যে কখনো উদ্যোক্তা হয়ে ওঠার চেষ্টাটা সেভাবে হয়ে ওঠে না। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা এই কাজটা অত্যন্ত জোরালোভাবে, অত্যন্ত শক্তিশালীভাবে, সর্বশক্তি দিয়ে আমরা করার চেষ্টা করেছি। 2.25 লক্ষ স্কোয়ার ফিটের মধ্যে আমরা 14-15টা ডিপার্টমেন্টে আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিচ্ছি এবং তরুণদেরকে আমরা উদ্বুদ্ধ করছি যে কিছু একটা শিখে তুমি শুরু করো, ইনশাআল্লাহ তোমার পথের সামনে আল্লাহ তাআলা মসৃণ পথ দিবেন, বারাকা দিবেন। অতএব আমাদের জীবনে আমাদের অর্থনৈতিক যে ক্রাইসিস আছে এটা দূর করবার জন্য আমাদেরকে স্কিল শিখতে হবে, অর্জন করতে হবে। আমি পড়াশোনা করি, তাদের সমস্যা কি? আমি যখন আমার সৌদি আরবে যখন প্রথম গিয়েছি, আমি গিয়ে প্রথম ড্রাইভিং শিখে ফেলেছি। দেখলাম যে এখানে ড্রাইভিং না শিখলে আমি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হব। আমি একজন ড্রাইভারের উপর ডিপেন্ডেন্ট, তাদের ছাড়া আমার চলে না, কিভাবে হয়? হ্যাঁ, ড্রাইভারের গাড়িতে আমি চললাম, তাদের সমস্যা নেই, বাট আমার তো নিজে জানা থাকা দরকার। আমি প্রত্যেকটা বিষয়ে যেটা আমার করতে হবে সেটা যদি আমার শেখা হয়ে যায়, তখন পৃথিবীতে আমার চলা অনেক সহজ হবে। আমাদের অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য আমাদের স্কিলকে ডেভেলপ করার কোনো বিকল্প না। বিশেষ করে ইউনিভার্সিটি তরুণদের মধ্যে বেকারত্বের যে হার দিন দিন বেড়ে চলেছে, এটি দূর করবার জন্য আমাদের স্কিলড হওয়ার কোনো বিকল্প না, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বটে। ঠিক একইভাবে জীবনকে সহজ করার চেষ্টা আমাদের করতে হবে, যেন আমাদের মধ্যে অনেক ডিমান্ড না থাকে। অভাব দূর করার একটাই টেকনিক, একটাই পলিসি, সেটা হলো চাহিদা প্রত্যাশাকে কমিয়ে আনা। যে তার প্রত্যাশাকে কমিয়ে আনতে পেরেছে সে সুখী হবে, নিশ্চিত লিখে দেওয়া যায়। আর যার প্রত্যাশার শেষ নাই সে কখনো সুখী হবে না। বাড়িটা 6 তলার, পারমিশন 6 তলার, ছাদে গেলে দেখা যায় পুরা ছাদ ভর্তি রড বাইর করে রাখছে। কারণ কি? তো আরেকটা করার উদ্দেশ্য থাকলে করে না কেন? টাকা নাই। এই ফ্লোরগুলো ভাড়া দিয়ে তিনি আরেকটা করবেন, আরেকটা করতে পারলে রড দিয়ে অন্তত আরেকটা রুম, সিঙ্গেল রুম করবেন, যে ওইটা ভাড়া দিলে করে টাকা আসবে। তাহলে ভদ্রলোক অভাবই আসলে। আরেকজন আছে কুড়ের ঘরে, তার কিছুই নেই, বাট যেটা আছে এটা নিয়ে সে খুব হ্যাপি, নাক টেনে ঘুম দিচ্ছে, তার রড নাই, রড বাঁধার প্যারাও নাই, সে আসলেই সুখী। তো কেউ যদি প্রত্যাশাকে জিরো লেভেলে নামিয়ে আনতে পারে তো সে সুখী হবেই। আর এই মন্ত্রটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। অতএব আমাদের ছাত্রদের অর্থনৈতিক যে পেরেশানি, দুশ্চিন্তা, এটা দূর করবার জন্য আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে যেতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক হাদিসে বলেছেন, ফাইন্নামা কাল্লা ওয়াকাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা। কেউ যদি খুব অল্প উপার্জন করে আর এটাতেই সে তুষ্ট হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, তাহলে এটা তার জন্য অনেক ভালো, অনেক সম্পদ হলো, আর সেটা যাচ্ছে তা করলো, এবং এরপরও তার মধ্যে খাই থাকলো, রড বাইর করে রাখলো, ওইটার চাইতে এই অল্পটা অনেক বেশি উত্তম, যদি তার প্রত্যাশাকে সে নামিয়ে আনতে পারে। অতএব আমাদের সেই জায়গাটাতেও কাজ করতে হবে যদি আমরা সুখী হতে চাই, আমাদের অর্থনৈতিক ভিত্তিকে যদি শক্তিশালী করতে চাই। আজকে আমাদের দেশের কথা বলেন, গোটা দেশ এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের মেধাবীরা বাইরে চলে যাচ্ছে, আর যারা দেশে আছে তারা কাজ করার পরিবেশ পাচ্ছে না, চাকরিতে ঢুকছে তো সৎভাবে নিজের মতো করে জীবনটাকে পরিচালনা করতে পারছে না। ক্রাইসিসের কোনো শেষ নাই। আপনি স্কিল ডেভেলপ করেন, নিজের যোগ্যতা অর্জন করেন, নিজে ছোট্ট করে কিছু শুরু করেন, কোনো কাজকে ছোট মনে না করে শুরু করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদি। নিজের হাতে উপার্জন করার চাইতে উত্তম উপার্জন আর কারোর উপার্জন হতে পারে না। অতএব কোনো কাজকে ছোট মনে না করে আমরা যদি কাজ শুরু করে দেই, সবাই যদি স্কিল হওয়া শুরু করে দেই, তাহলে একটা দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না। আমরা আমাদের দেশের হাজারটা জায়গায় কাজ করবার সুযোগ আছে, হাজারটা জায়গার। আমরা গতকালকে ফজরের পরে আমাদের মসজিদের কিছু মুসল্লিদেরকে নিয়ে আমরা রাস্তার একটা জায়গা পরিষ্কার করলাম। সব মিলিয়ে কত, সামান্য একটু জায়গা, এই ঘরটা যতটুকু তার 4-5টা হবে, এতটুকু, সব মিলিয়ে কয়েকশো ফিট জায়গা হবে। 4 থেকে 5 বস্তা প্লাস্টিকের প্যাকেট, বোতল এবং এই জাতীয় জিনিসপত্র আমরা একত্র করেছি। তো আমি বললাম উপস্থিত যারা ছিলেন তাদেরকে যে দেখুন, এইটুকু জায়গা, মাত্র 200-300 স্কোয়ার ফিট রাস্তার মধ্যে যদি আমরা এই পরিমাণ ময়লার স্তূপ পাই, তো এই মাটি থেকে কিভাবে ফসল উৎপাদন হবে? গত কয়েকদিন আগে দেখলাম প্রতি বছর বাংলাদেশে $6 বিলিয়ন শুধুমাত্র কেমিক্যাল আমদানি করা হয়, যেটা বাংলাদেশি মুদ্রায় 72 থেকে 74 হাজার কোটি টাকা প্রতি বছর শুধু কেমিক্যাল আমদানি করা হয়। এবং কোনো পত্রিকা বলছে যে এটা বাড়তে বাড়তে অচিরেই 8 থেকে 10 বিলিয়নে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ প্রতি বছর এভারেজে 10-15% বাড়ছে। কিছু কিছু কেমিক্যাল আমাদের জন্য প্রয়োজনীয়, অতটা ক্ষতিকর না, কিন্তু আমাদের মাটিতে যে কেমিক্যালগুলো আমরা দিচ্ছি, এমনকি যে কেমিক্যালগুলো হয়তো আমরা গার্মেন্টসে, টেক্সটাইলে আমরা ইউজ করছি, এগুলো যথাযথভাবে ব্যবহার না করার কারণে, যথাযথ নীতিমালা ফলো না করার কারণে আমাদের পানিগুলো দেখবেন
শেষ হয়ে যাচ্ছে, মাটিগুলো শেষ হয়ে যাচ্ছে, বাতাস শেষ হয়ে যাচ্ছে। এত ক্যান্সারের পেশেন্ট, এত কিডনির পেশেন্ট, এত হার্টের রোগী আমরা আমাদের শৈশবে দেখি নিয়ে দেশে। আমার বাবা ক্যান্সারে মারা গেছে, আমাদের ফ্যামিলিতে 8 জন ক্যান্সারের পেশেন্ট। যেখানে যাই, যেই 10 জন 20 জনের মধ্যে একজন ক্যান্সারের পেশেন্ট পাওয়া যাচ্ছে। সেটা শুধুমাত্র এই কেমিক্যাল থেকেই হয়েছে আমি তা বলছি না, কিন্তু এটা একটা ক্রাইসিস। এরকম শত শত ক্রাইসিসের জায়গা এদেশে আছে। এই ক্রাইসিস কে দূর করবে? আপনার আমাকে করতে হবে, এবং সেটা আল্লাহকে শুধু খুশি করবার জন্য। এজন্য মানুষের জন্য উপকারী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা, আল্লাহর গোলামির সিদ্ধান্ত গ্রহণ করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, এটা শুধুমাত্র এই কয়েকটি ক্রাইসিস নয়, আরও যত ক্রাইসিস আছে। আমাদের তরুণদের একটা অংশ ড্রাগে এডিক্টেড হয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এডিক্টেড হয়ে যাচ্ছে, অটিস্টিক এবং প্রতিবন্ধী মানুষের মতো সারাদিন মোবাইলের মধ্যে ডুবে থাকছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার শেষ হয়ে যাচ্ছে। মা মোবাইল টিপতে টিপতে বাচ্চাকে ঘুম পাড়ায়, মোবাইল টিপতে টিপতে বলে বাবা পড়ালেখা করো। বাচ্চা কেন পড়ালেখা করবে? বাচ্চারা তো শুনে শিখে না, বাচ্চারা পড়ে শিখে না, বাচ্চারা দেখে শিখে। ও দেখে ওর বাপ মা সারাদিন মোবাইল টিপে, আর মুখে বলে বাবা মোবাইল টিপতে হয় না, মোবাইল দেখতে হয় না, বই পড়তে হয়। ও বুঝে যে রাজ্যের সমস্ত সুখ নিশ্চয়ই মোবাইল দেখার মধ্যে, না হলে বাপ মা কেন দেখছে? তো আমাদের ক্রাইসিসের যত জায়গা আছে এর মধ্যে এই যে ড্রাগ এবং সোশ্যাল মিডিয়া এডিকশন, এটা একটা ক্রাইসিস জায়গা, বিশেষ করে তরুণদের মধ্যে। এই ক্রাইসিস দূরের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। আপনারা একটু আগে শুনছিলেন ডক্টর মুখতার হাফিজাহুল্লাহ বলছিলেন রাতে তাড়াতাড়ি শোয়ার ব্যাপারে। আপনারা রাত 10টার মধ্যে কে কে শোন? একটু হাত তুলে দেখাবেন মেহরবানি করে। রাত 10টার মধ্যে কারা কারা শোন? এভারেজে বেশিরভাগ দিন আর কি। হাত নেমে গেল কেন? কোনো সমস্যা? আচ্ছা থাক, লাগবে না, আপনাদের লজ্জা দিয়ে লাভ নেই। আমাদের উচিত হলো রাতে তাড়াতাড়ি শুয়ে যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমোতেন, এবং তিনি এশার পরে কোনো আলাপ আলোচনা পছন্দ করতেন না। আমি মাহফিল ছাড়ার অনেকগুলো কারণের একটা কারণ এটাও, যে গভীর রাত পর্যন্ত জেগে থাকতে হয়, আলোচনা করতে, এটা সুন্নাহ না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না। তো এই যে গভীর রাত পর্যন্ত আমরা জেগে থাকি, এটা আমাদের জন্য ভালো না। পশ্চিমা দুনিয়াতে যান, এমনকি পূর্বে চলে যান, আপনি সেই জাপান নিউজিল্যান্ড থেকে নিয়ে একেবারে পশ্চিমে যতদূর যাবেন, গোটা দুনিয়াতে দেখবেন সমস্ত উন্নত দেশগুলো মানুষ সন্ধ্যার সাথে সাথে খেয়ে শুয়ে পড়ে আর ভোরে উঠে কাজ শুরু করে। আর আমাদের রাত শুরু হয় 9টার পর, আর দিন শুরু হয় সকাল 9টার পর। এটা কোনো আদর্শ লাইফস্টাইল হতে পারে? এই জন্য লাইফস্টাইল বলুন, অন্য যে কোনো বিষয় বলুন, আপনার আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার আমার জীবনের প্রকৃত সুখের সন্ধান আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে পথে অর্জন যাওয়ার তৌফিক দান করুন। আমাদের যে নৈতিক দুর্বলতা, ভিত্তির দুর্বলতা, সেই দুর্বলতাতেও আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা অনুসরণ করি, এবং আমরা যদি কোরআনে যে যুবকদের কথা বলা হয়েছে, আল্লাহ বলেছেন সূরা কাহফের মধ্যে, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আসহাবে কাহফের যুবকেরা কয়েকজন যুবক ছিল যার ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহ তাদের প্রতি হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, তারা তাওহীদকে সংরক্ষণ করবার জন্য চেষ্টা করেছে। আজকে সেরকম কিছু আদর্শবাদী, সেরকম ঈমানদার, আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, সত্যিকারের মুসলমান যুবক, কিছু যুবতী আজকে প্রয়োজন এই দেশকে, এই বিশ্বের ব্যবস্থাকে পরিবর্তন করবার জন্য, সংশোধন করবার জন্য, সুখের ঠিকানা নিয়ে যাওয়ার জন্য। আমাদের জীবনটাকে সেই জায়গায় নিতে হবে। মুশকিল হলো নৈতিক ভিত্তি আমাদের বড় দুর্বল। আমাদের মধ্যে এমন যুবক পাওয়া কঠিন, যে যুবক হাত দিয়ে বুক টান টান করে বলতে পারবে আমার জীবনে কোনো অবৈধ হারাম সম্পর্ক, রিলেশন আমি কারোর সাথে এক মুহূর্তের জন্য করিনি। বুক টান টান করে সৎসাহসের সাথে বলতে পারার মতো যুবক খুব বেশি নাই। দু একজন হাত তুলছেন, আপনারা তুলে বাকিদেরকে লজ্জা ফেলবেন না। সেই যুবক পাওয়া কঠিন হয়ে গেছে। আপনি যেটাকে নাম দিয়েছেন প্রেম, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকা, সবচেয়ে বড় প্রতারণা। কিভাবে প্রতারণা? আপনার লাইফে কে আসবে আপনি জানেন না। আরেকজনের সাথে যে আপনি ইটিস পিটিস করলেন, এটা কি যার সাথে আপনার লাইফ পার্টনার হবে, লাইফ পার্টনার হওয়ার পরে আপনি তাকে সারাদিন জিকির করবেন, মুখে জিকির করতে থাকবেন, তোমাকে ভালোবাসি, তোমার মতো মানুষ হয় না, তোমার হাতের মতো রান্না হয় না, এগুলো সব তো বাটপারে। কারণ আপনি এই সেম কথা ইতিপূর্বে অন্যজনকে বলে আসছেন। ইসলাম বলে তোমার সমস্ত আবেগ অনুভূতি এগুলো সঞ্চয় করে রাখো, তোমার যে লাইফ পার্টনার হবে তার জন্য। আজকে পশ্চিমা দুনিয়া থেকে শিক্ষাটা নিচ্ছেন, জ্ঞান গবেষণা নিচ্ছেন, টেকনোলজি নিচ্ছেন, নেন, আরও বেশি করে নেন, নিতে হবে আমাদের, ভালো কিছু গ্রহণ করতে অসুবিধা নেই। কিন্তু তাদের থেকে বস্তা পচা সস্তা সংস্কৃতি কেন নিচ্ছেন? আমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেখলে কেন এই দেশকে ধারণ করে প্রচণ্ডভাবে আমার তরুণদেরকে দেখলে সেটা কেন মনে হবে না? সম্মানিত উপস্থিতি, এই জায়গাতে আমাদের অ্যাড্রেস করতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আজকের এই সেমিনার হোক সেই পরিবর্তনের মূল সূত্র। এখান থেকে আমরা জীবনকে নতুনভাবে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহর কাছে সঁপে দেই। আল্লাহর কাছে আমাদের সবাইকে চলে যেতে হবে। জীবন আল্লাহর কাছে সঁপে না দিলে আমরা দুনিয়াতেই সুখী হব না, আখিরাত তো অনেক পরের কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
আমি সম্ভবত অনেক বেশি টাইম কিল করে ফেলেছি, সামনে ঘড়িও নাই, বারবার ঘড়ি দেখাও কঠিন, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা ধৈর্য ধারণ করে যে কথাগুলো শুনেছেন এই গরমের মধ্যে, আসলে আপনারা পরম ধৈর্যশীল, এটা এখান থেকে বোঝাই গেছে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের সিরাজ সেমিনারের সম্মানিত সভাপতি মহোদয় এবং অন্যান্য শিক্ষকবৃন্দ এবং স্টাফ কর্মকর্তা কর্মচারী এবং সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আর বিশেষ করে দুজন স্কলার আমার সামনে উপস্থিত, আরেকজন চলে গেছেন, সমস্ত ওলামা ইকরাম সবাই যে আমাকে এত সময় দিয়েছেন কিছু আগোছালো কথা বলার জন্য এবং ধৈর্য ধরে যে শুনতে পেরেছেন আপনারা, এটা সত্যিই প্রশংসার দাবিদার। এত সময় আপনারা মনোযোগ দেওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। যদি আমরা ভালো কিছু জেনে থাকি আজকের আয়োজন থেকে, আল্লাহ আমাদেরকে সেটা অনুযায়ী সিরিয়াসলি আমল করার তৌফিক দান করুন। ভুল কিছু বলে থাকলে আল্লাহ আমাদেরকে সেটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।